ইন্টিগ্রিটি ইউনিটের বিসিবি একটা ডিসিশন নিয়েছে, এবার ইন্টিগ্রিটির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু এই ছাড়টা এমনভাবে দেওয়া হয়েছে, তারা আইসিসি রেগুলেশনটাই মানতেছে না। তো এটা বেশ একটা মানে উইয়ার্ড একটা সিচুয়েশনের মধ্যে চলে আসছে যে আইসিসির যে রুলস রেগুলেশন, এই রুলস রেগুলেশনও যদি ব্রেক করে একটা আপনার লিগ আয়োজন করা হয়, সেটার আসলে সাইড ইফেক্ট কতটা ভালোর দিকে নিয়ে যেতে পারে। এই যে আজকে সকালের একটা ইনসিডেন্টের কথাই বলি, আমাদের একজন ফরেন প্লেয়ার, হি ইজ আ বিগ প্লেয়ার, গুরবাজের কথা বলছি, সে সারা রাত ঘুমাতে পারে নাই, 7টা কি 8টার দিকে ঘুমিয়েছে। তার তার রুমের মধ্যে হুট করে কয়েকজন এসে উইথাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, উইথাউট এনি ইনফর্মিং দ্য টিম ম্যানেজমেন্ট হোয়াটসোএভার, গিয়ে জাস্ট নক করে তার রুমে ঢুকে গেছে। তো আমাকে গুরবাজ এসে বলতেছে, হোয়াট ইজ দিস? সে 10-15 মিনিট ধরে কনফিউজ ছিল যে কি হচ্ছে, কারণ তার কাঁচা ঘুম, সে বুঝতেছিল না কি হচ্ছে। পরে যাই হোক, অ্যান্টি করাপশনের লোকজন তার মোবাইল ফোন চেক করলো, বিভিন্ন বিষয় নিয়ে কোয়েশ্চেন করলো। তো পরবর্তীতে অ্যান্টি করাপশন যাওয়ার পর গুরবাজ আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিটকে কল দিয়ে জিজ্ঞেস করলো যে এইভাবে কি ফাংশন করতে পারে কিনা অ্যান্টি করাপশন। পরে আফগানিস্তানের অ্যান্টি করাপশন ইউনিট থেকে তাকে বলল, অবশ্যই ফার্স্টে ম্যানেজারকে ইনফর্ম করতে হবে, ম্যানেজার প্লেয়ারকে ইনফর্ম করে শিডিউল নিবে, একটা প্রপার একটা মেন্টাল স্টেটে এসে শিডিউল দেওয়ার পর পরে তাকে জেরা করতে পারে বা ডিফারেন্ট কোনো কোয়েরি থাকলে তার কাছে কোয়েশ্চেন করতে পারে। বাট এই যে একটা ফরেন প্লেয়ারকে এভাবে আপনার রুমে গিয়ে আপনার ডিস্টার্ব করা উইথাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, দিস ইজ সামথিং দ্যাট আইসিসিও কখনো এই জিনিসটাকে সাপোর্ট করে না। তো গুরবাজ আমাকে পরে বলছে, যদি এই টাইপের সিচুয়েশনগুলো হয় তাহলে তো আমি আর এখানে খেলতে আসতে পারবো না। সো আরও বেশ কিছু স্ল্যাং ইউজ করেছে, বাট বলতে পারছি না, কিন্তু বিষয়টা খুবই আমাদের দৃষ্টিকটু মনে হয়েছে। এটা একটা বিষয় যেটা আজকে সকালে ঘটেছে। এবার আমি ম্যাচ ভিত্তিক কিছু কথা আপনাদেরকে বলতে চাই। যেমন আপনার আমাদের সাথে এই যে রংপুরের ম্যাচে কি হলো, আমার টিম ম্যানেজার হচ্ছে বেশ কয়েকবার কমপ্লেন করেছে, 3টা হোয়াইট, যেটা স্পষ্ট হোয়াইট হওয়ার কথা, একটা হোয়াইটও দেয় নাই। পরবর্তীতে আপনার এই যে সাইফ এর আগের ম্যাচগুলোতে পারফরমেন্স ভালো দেখাতে না পারার কারণে তার যেই মানসিকভাবে সে যে বিপর্যস্ত হয়েছে, আমি মিঠুন ভাইয়ের সাথে কথা বলছি, আমি বলছি ভাইয়া সাইফের এই সিচুয়েশন কেন? তখন মিথুন ভাই সাইফের সাথে কথা বলছে, সাইফও বলতেছিল যে মানে কয়েকটা ম্যাচ বাজে পারফর্ম করার কারণে সে মেন্টালি একটা ট্রমার মধ্যে আটকে গেছে, যেখান থেকে সে বের হতে পারতেছিল না। তো আমাদের তাকে ইদার ব্রেক দেওয়া দরকার ছিল, কিংবা অ্যাট দ্য সেম টাইম তাকে কনভিন্স করে যে না তুমি পারবা, তুমি ব্যাক করতে পারবা, এই টাইপের মোটিভেশন দেওয়ার দরকার ছিল। সেরকম একটা ইন্টেন্স সিচুয়েশনে আমার প্লেয়ার যখন মাঠে নামবে, অ্যান্টি করাপশনের লোকজন তাকে জেরা করে উল্টাপাল্টা কিছু কথা বলছে। তো পরে আমি আমার লজিস্টিক ম্যানেজারকে মানে ম্যাচ হারার পর যখন মানে আমার মনে হচ্ছিল আরে সাইফের কারণে ম্যাচ হেরে গেছি, এটা খুবই মানে ইজি ম্যাচ, আমরা কিভাবে হেরে গেলাম, আমি আমার মতো করে চিন্তা করতেছিলাম, আমি আমার মতো করে ফাংশন করতেছিলাম। পরে দেখি আপনার টিম ম্যানেজার আম্পায়ারের সাথে ঝগড়াঝাটি করতেছে, কেন হোয়াইট দিলা না, কেন হোয়াইট দিলা না। তারপর হচ্ছে এদিকে আবার পরে সাইফ থেকে শুনলাম তাকে, সে ব্যাটিংয়ে নামার আগে, যেটা একদম স্ট্রিক্টলি সাধারণত আপনার ম্যানেজমেন্টের কেউ প্লেয়াররাও সাধারণত যে হচ্ছে মাঠে নামবে তার সাথে সাধারণত কথা বলে না। কথা না বলার পিছনে রিজন হচ্ছে সে একটা স্টেবল একটা হয়তো ফোকাসের মধ্যে আছে, সে কিভাবে খেলবে না খেলবে। ওরকম একটা সিচুয়েশনে যখন অ্যান্টি করাপশন এসে পোক করে, তাই কিন্তু এটা মানসিকভাবে আরও বিপর্যস্ত করে ফেলেছিল। তো ম্যাচের শেষে পরবর্তীতে যখন আপনার বিলাস জিজ্ঞেস করতেছিল আমাদের লজিস্টিক ম্যানেজার, তো তখন সাহেব বলতেছিল যে ভাইয়া আমি তো যেমন মিথুন ভাই মাঠে বারবার বলতেছিল তুমি মারো, মারতে না পারলে আউট হয়ে যাও, কোনো অসুবিধা নেই। তো আমাদের লজিস্টিক ম্যানেজারকে বলতেছিল যখন অ্যান্টি করাপশন আমাকে চার্জ করছে, তখন তো আমার মনে হচ্ছিল আমি যদি প্রথম বলে আউট হয়ে যাই আমি তো ফিক্সিং করতেছি। তো এই যে একটা ট্রমা, এই জিনিসগুলো তো মানে খুবই আনহেলদি কিছু সিচুয়েশন, এই জিনিসগুলো তো কখনো কাম্য নয়। এই যে আপনার সাইফের সাথে ইস্যু হলো, রংপুরের ম্যাচে আমাদের 3টা হোয়াইট দেয় নাই। তারপর হচ্ছে যেই সাইফকে আমি অ্যাকিউজ করতেছিলাম ম্যাচ হারানোর জন্য দায়ী, সেই সাইফকে মেন্টালি আপনার টর্চার করা, এটা কতটুকু যৌক্তিক, এটা আমার বিসিবির কাছে কোয়েশ্চেন থাকবে। এবার আসি হচ্ছে নেক্সট ম্যাচের বিষয়ে। তো আমাদের ক্যাপ্টেন একটা ডিসিশন নিয়েছে, যদিও পরে উনি নিজেই স্বীকার করেছে যে নাসিরকে
ওভার দেওয়াটা উচিত হয় নাই। উনি প্রতিটা কয়েক বল পরপরই কিন্তু নাসিরের সাথে কনসাল্ট করছে যেটা কিভাবে আরও মিনিমাইজ করা যায় রানের এই বিষয়টা। তো ওনারা বেশ কিছু কনভারসেশনও করেছে, আপনারা হয়তো ভিডিওতে দেখলে দেখতে পারবেন। তো হোয়াট এভার, যে এমন একটা রান যেটা আমাদের চেস করা, আমাদের যে ব্যাটিং লাইন সেটার জন্য মোটেও ডিফিকাল্ট কোনো সিচুয়েশন ছিল না। কিন্তু এর পরবর্তীতে আপনার শামিমের যেই আপনার আউট দেওয়ার যে বিষয়টা, আমরা খুবই সারপ্রাইজড যে থার্ড আম্পায়ারের কাছে একটা ডিসিশন গিয়েছে, সে কয়েক সেকেন্ডও ডিলে না করে, হোল্ড না করে ডিরেক্ট আপনার বোর্ডের মধ্যে আউট দিয়ে দিল। পরবর্তীতে আমরা অনফিল্ডের নিউজ দেখছি, আরও বিভিন্ন রিপোর্টে দেখছি যে এটা কোনোভাবেই আপনার আউট হয় না। তো এই যে এভাবে ফাস্টার ডিসিশন নেওয়া, এটা তো বিসিবির আপনার আম্পায়ারিংয়ের এইসব বিষয়গুলোকে প্রশ্নবিদ্ধ করে। বিষয়টা তো এমন দাঁড়ায় যে আমরা কোনোভাবে আপনার বিসিবির আপনার টার্গেটে চলে আসছি। আমরা তো এখানে আসছি ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য, আমরা এখানে আসছি হচ্ছে বিজনেস করার জন্য, আমরা এখানে আসছি আমরা ইন্টিগ্রিটি ঠিক রাখবো, সব কিছু ঠিক রাখবো। অ্যাট দ্য সেম টাইম গ্লোবালি আমাদের এক্সপোজার হবে, আমাদের ক্রিকেটের ডেভেলপমেন্ট হবে। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেট করার চেষ্টা করা হচ্ছে, আমাদের ইন্ডিভিজুয়ালদেরকে পোক করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে আপনার রং একটা ইমেজ পোর্ট্রে করার চেষ্টা করছে। দিস ইজ ভেরি what I can say, this is something that I don't have any words to describe. সো এনিওয়েজ, লাস্টে আসি এবার আমার সাথে যেটা ঘটা এই মিটিংয়ের মধ্যেই, যে আপনার যখন অ্যান্টি করাপশন থেকে লোকজন আসলো, যদিও এটা বেশ ফর্মাল ছিল, আমার কাছে ফার্স্টে ওনারা মেসেজ দিয়েছে যে অ্যান্টি করাপশনে ওনারা আমার সাথে বসতে চাচ্ছে। তা আমি তাড়াহুড়া করে আসলাম, এসে ওনাদের সাথে বেশ কিছু কনভারসেশন করলাম, বিভিন্ন কোয়েশ্চেন করেছে, আমি আনসারও দিয়েছি। তো আপনি অ্যান্টি করাপশনের প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল থেকে জিজ্ঞেস করলে দেখতে পারবেন যে আমি ওনাদেরকে যেই পরিমাণ সাপোর্ট দিয়েছি, সেই পরিমাণ সাপোর্ট সেকেন্ড কোনো পার্সন পুরো ফ্র্যাঞ্চাইজ লিগে দিতে পারে না। এটা আমি কনফিডেন্টলি বলতে পারি, কারণ ওনারা যখন আমার মোবাইল চেক করছিল তখন আমি ওনাদেরকে কোড দিয়ে দিয়েছি। পরে একজন অ্যান্টি করাপশনে একজন বলতেছে আপনার মোবাইল চেক করা, আপনার মোবাইল আমরা আরও ইনডেপথ রিসার্চ করা দরকার আছে। তো আমি ওনাদেরকে আমার ফেস লক আনলক করে দিলাম। আমার ফোন এখানে তো আমি তো আর শুধু বিপিএল করি না, বিপিএল এর বাইরেও আমাদের বিজনেস আছে, কক্সবাজারে বিজনেস আছে, চিটংয়ে বিজনেস আছে। তো সামহাউ আমি তো মাল্টিপল বিষয় নিয়ে ইনভলভ, বাট স্টিল ওনারা যখন আমাকে বলেছে আপ টু 72 আওয়ার্স ওনাদের মোবাইলটা লাগবে, আমি আমার ফেস লক আনলক করে কোড চেঞ্জ করার চেষ্টা করছি। দেখে আপনার আইফোনে বলছিল যে 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো পরবর্তীতে আমি ওনাদেরকে বললাম কোনো অসুবিধা নাই, আমার ব্যাংকের ডিটেলস নেন, কার্ডের ডিটেলস নেন, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, we are strict with the integrated system and we are always available for them. তো আমি মোবাইলটা দিলাম। 72 আওয়ার্সের পর গিয়ে 4 ডেজে গিয়ে আমি অফিসিয়ালি ওনাদেরকে পোক করার চেষ্টা করলাম যে 3 দিন হয়ে গেল। আমি তো একটা মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে এই 3 দিন সামহাও আমি অন্য কোনোভাবে ম্যানেজ করে নিব। 3 দিনের পরে গিয়ে আজকে 5ম দিন যাচ্ছে, স্টিল নাও আমার মোবাইলের কোনো খোঁজ নাই। 4র্থ দিন আমাকে সামওয়ান এসে বলতেছে আপনি একটু ঢাকা যান, গিয়ে ফেস লক দিয়ে আসেন, আমরা আনলক করতে পারছি না। আমি বললাম এটা কি কথা বললেন আপনারা? এই 3 দিন আপনারা তাহলে আমার মোবাইলটা রেখে দিলেন কি জন্য? 4র্থ দিনে আপনি আমাকে বলতেছেন আপনি ঢাকা গিয়ে আমি ফেস আনলক করে দিব। পরে আমি তাদেরকে লাস্টে দিয়ে বিভিন্ন কনভারসেশনের করার পর আমি তাদেরকে এটাও বললাম ঠিক আছে আমি আমার টাকা দিয়ে ঢাকা যাব, ফেস লক আনলক করে দেব, কিন্তু লাস্ট ফ্লাইটে আমাকে আমার মোবাইল দিয়ে দিতে হবে। বলছে না আমাদের মিনিমাম 2 দিন টাইম লাগবে। আমি বললাম যে সরি, আমি আর আপনাদেরকে টাইম দিতে পারবো না। তো আমি ফর্মালি প্রেসিডেন্ট সাহেবকে ইমেল করেছি, সবাইকে সিসিতে রেখেছি। পরবর্তীতে ওই ফর্মাল ইমেলটা সামহাউ লিক হয়ে হয়তো নিউজে আসছে যে আমার মোবাইল নিয়ে নিছে এটা সেটা, বাট ওয়ার্ডিংটা একটু বেশি সেন্সিটিভ ছিল। বাট স্টিল আমার এটা নিয়ে কোনো আপত্তি নাই। তবে আমি জাস্ট এটাই বলবো, এই যে ধরেন মানসিকভাবে যদি ম্যানেজমেন্ট কন্টেন্ট না থাকে, তারপর আমার প্লেয়াররা যদি কন্টেন্ট না থাকে, সেখান থেকে আসলে আমরা কি বেটার রেজাল্ট এক্সপেক্ট করব? তো এভাবে যদি আমরা প্রতি বছর 2-3 কোটি টাকা লস দিয়ে যদি আমরা বিপিএলকে ক্যারি অন করতে থাকি, সেই সিচুয়েশনেও যদি মেন্টালি আমাদেরকে এভাবে টর্চার করা হয়, এই সিচুয়েশনে আসলে আমরা ম্যাচে কিভাবে থাকবো বা আমরা ফ্র্যাঞ্চাইজ লিগ কিভাবে চালাবো আমার কোনো আইডিয়া নেই।